পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। পরবর্তী শুনানি ভোটের ফলাফলের পর অর্থাৎ ৬ই মে। মহার্ঘ ভাতা ৬,০০০ কোটি টাকা ইতিমধ্যে রাজ্যের তরফে মিটিয়ে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে আদালতে। যদিও সরকারি কর্মচারীদের দাবি সর্বৈব মিথ্যা কথা বলছে রাজ্য সরকার। খরচের যে হিসেব দেখানো হয়েছে তাতেও বিস্তর গোলমাল রয়েছে বলেই অভিযোগ। এখানে তারা যেটা বলেছেন যে সমস্ত কর্মচারীকে দিয়ে দেওয়া হয়েছে। আমাদের কাছে হিসেব যে সরকারি কর্মচারীদেরই এখনো পর্যন্ত 20% বেশি কর্মচারী এবং পেনশনার যাদের অ্যাকাউন্টে পয়সা ঢোকেনি, তাদের কাছে কোনো মেসেজও আসেনি। গ্রান্টি নেট খাতের কর্মচারীদের কোনো কিছুই কোনো পদক্ষেপ সেভাবে গ্রহণ করা হয়নি, কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এর মাঝখানে তারা যে খরচের হিসাব দেখিয়েছেন, সেই খরচের হিসাবের মধ্যেও বিস্তর গোলমাল আছে। সেটা আমাদের কাছে তথ্য আছে, সেটা আমরা জানি। বিস্তর হিসেবের গোলমাল হয়েছে। এক একজনের ক্ষেত্রে এক এক রকম ডিফর্মালিটি দেখা দিয়েছে। তার বিভিন্ন তথ্য আমরা রেডি করেছিলাম, আজকে শুনানি হলে পরে সেগুলোকে পেশ করা হতো। সরকার সুপ্রিম কোর্টে হিসেব দিয়েছিল যে বোর্ড কর্পোরেশন, পঞ্চায়েত, শিক্ষক সকলকে দিতে গেলে 44,000 কোটি টাকা লাগবে। তার 25% যেটা দিতে বলা হয়েছিল 11,000 কোটি টাকা, আজকে মিথ্যে কথা বলছে 6,000 কোটি টাকা নাকি রাজ্য সরকার দিয়েছে। এটাও সর্বৈব মিথ্যে কথা, কারণ শিক্ষক, বোর্ড কর্পোরেশন, পঞ্চায়েত কেউ টাকা পায়নি। আর কর্মচারীদের একটা বড় অংশের তাদের টাকা কিন্তু প্রভিডেন্ট ফান্ডে ঢুকেছে। তো সুতরাং আমাদের হিসেবে 1 থেকে 1,500 কোটি টাকা মাত্র সরকার খরচ করেছে, সেটা মিথ্যে কথা বলছে। 6,000 কোটি টাকা খরচ করেছে। বলা বাহুল্য, বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে টানাপোড়েনের মাঝেই বুধবার সুপ্রিম কোর্টে নয়া তথ্য পেশ করেছে রাজ্য সরকার। এদিন আদালতে রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল জানান, সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটির পরামর্শ মেনেই কাজ করছে রাজ্য সরকার। ইন্দু মালহোত্রা কমিটির সুপারিশ মেনে বকেয়া মহার্ঘ ভাতা 6,000 কোটি টাকা ইতিমধ্যেই মিটিয়ে দেওয়া হয়েছে। কমিটির দ্বারা নির্ধারিত প্রথম কিস্তির অর্থ দেওয়ার জন্য আরও কিছুটা সময় প্রয়োজন। তার কারণ, সামনেই বিধানসভা নির্বাচন। এ বিষয়ে রাজ্যের তরফে একটি রিপোর্ট সহ হলফনামাও জমা দেওয়া হয়েছে শীর্ষ আদালতে। অন্যদিকে রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবী আদালতে বলেন, আমরা রাজ্যের রিপোর্টের বিরোধিতা করছি। আদালত এ বিষয়ে হস্তক্ষেপ করুক। যা দেওয়া হয়েছে যথেষ্ট নয়। সবাই ডিএ পাননি। কর্মচারীদের অনেকে পেয়েছেন, আবার অনেকে পাননি। পরবর্তীতে বিচারপতি সঞ্জয় কারোল বলেন, ডিএ দেওয়ার প্রক্রিয়া তো শুরু হয়েছে। এরপরই সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় রাজ্যের পেশ করা স্ট্যাটাস রিপোর্ট খতিয়ে দেখা হবে। রাজ্যের রিপোর্ট সম্পর্কে আপত্তি থাকলে মামলার সঙ্গে সংযুক্ত পক্ষরা হলফনামা দিয়ে তাদের বক্তব্য জানাবে। আগামী 27 এপ্রিল কমিটির সঙ্গে বৈঠক রয়েছে। সেখানে রাজ্য তাদের বিষয়টি জানাবে। 6ই মে মামলার পরবর্তী শুনানি, জানান সঞ্জয় কারোল ও বিচারপতি পি.কে. মিশ্রর ডিভিশন বেঞ্চ। কিছুটা পেয়েছেন সেটাই বলেছেন, কিন্তু অ্যাকচুয়ালি আমরা তো যেভাবে বলা আছে জাজমেন্টে যে এআইসিপিআই অনুযায়ী দিতে হবে এবং সেটাকে বেস যেটা ধরতে হবে 1982 এর 536কে বেস ধরতে হবে। ওরা বেসটাকে অল্টার করে 605 করেছে, দিয়ে নিউট্রালাইজেশন করেছে, যেটা কোথাও রায়ে বলা ছিল না। এবং শুধু তাই না, কর্মচারীদের মধ্যে বিভাজন করেছে। এ বি সি, গ্রুপ এ বি সি কে একরকম ভাবে দেবেন এবং গ্রুপ বি কে আর একরকম ভাবে দেবেন। শুধু তাই না, পেনশনারদের আর একরকম ভাবে দেবেন। এটা কিন্তু রায়ে কোথাও বলা ছিল না যে তুমি কর্মচারীদের মধ্যে বিভাজন করবে। কর্মচারীদের মধ্যে এই বিভাজন রায় স্বীকৃত নয়, রায় অনুযায়ী নয়। প্রথম। দ্বিতীয় হচ্ছে, রায় অনুযায়ী তোমাকে দিয়ে দিতে হবে, এআইসিপিআই অনুযায়ী দিয়ে দিতে হবে। সেই অ্যামাউন্টটা কমিয়ে দেখানোর জন্য তারা কি করলো, তারা একেবারে নিজের মতো করে ক্যালকুলেশন করলো। ফলে এই নিজের মতো করে ক্যালকুলেশন করে সেটাকে কমিটির সামনে প্লেস করে সেটাকে গ্রাহ্য করিয়ে নেওয়া, সেটা কোনোভাবে কাঙ্ক্ষিত নয়। তৃতীয় হচ্ছে যে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, অর্থাৎ মলয় মুখোপাধ্যায়দের যে সংগঠন, তাদেরকে নির্দিষ্টভাবে তথ্য জানাতে বলেছিল, কিন্তু সেই তথ্য তারা পাননি। এবং শুধু তাই না, আমি বারবার, যেহেতু আইনজীবী হিসেবে আমি বারবার জানতে চেয়েছি যে আপনাদের কি তথ্য জানানো হয়েছে, তারা বলেছেন না, আমাদের তথ্য জানানো হয়নি। ফলে এই যে নন কমপ্লায়েন্স রয়েছে, আমরা নিশ্চিতভাবে আগামী দিনে সেটা আদালতের সামনে নিশ্চিতভাবে প্লেস করবো। উল্লেখ্য, সরকারি কর্মীদের পুরনো মহার্ঘ ভাতার 25% বকেয়া এবং প্রথম কিস্তি মেটানোর জন্য আগেই সময়সীমা বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। বলা হয়েছিল 25% বকেয়া অবিলম্বে মিটিয়ে দিতে হবে। বাকি 75% কত কিস্তিতে কিভাবে দেওয়া হবে তা কমিটি স্থির করবে। সেই 75%-এরও প্রথম কিস্তির অর্থ 31 মার্চের মধ্যে দিতে হবে বলে জানিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই মামলারই শুনানি ছিল বুধবার। এখন জট কতদিনে কাটে বা কোন দিকে মোড় নেয় সেটাই দেখার। ক্যামেরা জনি মণ্ডলের সঙ্গে বিক্রান্ত রায় ও অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।